এই এলমে তাসাউফের শিক্ষার দরকার আছে নাকি না? আমাদেরকে আজকে অনেকে বলে নবীজি মাটির মানুষ, আমাদের মতো মানুষ। নাউযুবিল্লাহ বললেই হবে না, কেন যারা বলছে তাদের জ্ঞানের অভাব। কি বলে ঠিক আছে? দেখতে রাসূলকে আমাদের মতোই দেখা যায়, হাত আছে আমাদের মতো, চোখ আছে আমাদের মতো, নবীজি খাওয়া দাওয়া করেন আমাদের মতো, চলাফেরা করেন আমাদের মতো, রাষ্ট্র চালিয়েছেন আমাদের মতো। তাই বেশকম কোথায়? বেশকম হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। এটা কি মানুষের দ্বারা হয়েছে? মানুষের শক্তি দ্বারা হয়েছে? কোন শক্তি? এটার নাম রূহানি শক্তি। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই রূহানি শক্তি দিয়েছিলেন, এই শক্তি বলে তিনি জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষাটা দিয়েছেন তাদেরকে যারা রাসূলের সঙ্গে মহব্বত ছিল, তারা সেই নিয়ামতটা পেয়েছে। যারা রাসূলের সঙ্গে সম্পর্ক ছিল না, কাছাকাছি ছিল না, তারা সেই নিয়ামতটা লাভ করতে পারে নাই। কিন্তু তাদের ইতিহাস আমরা বর্ণনা করি, সাহাবাদের ইতিহাস বর্ণনা করি, কিন্তু আসলে আমাদের মধ্যে সেই চরিত্রের কিছুই পাওয়া যায়। আমরা ওলিদের ঘটনা বর্ণনা করি, কিন্তু ওলিদের ঘটনা বর্ণনা করলে কি হবে, কিন্তু আমাদের মধ্যে সেইগুলি কিছুই পাওয়া যায়। তাই সেই জন্য আমি অনেক আন্তরিকতা নিয়ে এই খানকা শরীফ তৈরি করা হয়েছে। এই খানকার মধ্যে আপনারা অনেক গুণ দেখতে পাচ্ছেন। এই খানকাতে আমি কোনো ভাড়া দিই না, বলতে এখানে রেখেছি শুধু আপনাদের জন্য। আপনারা এখানে সম্মেলন করবেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। ঢাকা শহরে এমন কোনো ক্যাম্পাস নাই যে আপনি বসে কথা বলতে পারবেন। আমি আপনাদের জন্য সেই ব্যবস্থাপনা করে দিয়েছি। আপনারা এখানে মদিনার জামাতকে সম্মিলিত করে, মদিনাকে ভালোবাসেন এমন কেউ নাই। বলেন ঠিক আছে? মদিনার জামাতকে ভালোবাসেন এমন কেউ নেই। আমরা ফুরফুরা, আমরা জয়েন করে, আমার মা জয়েন করি, আমার নানা ছিলেন জয়েন করি কেরামত আলী সাহেবের খলিফা, আমার বাবা ছিলেন সদর খালেদ শামসুদ্দৌলার খলিফা। আমি নিজে ফুরফুরার আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহর কাছ থেকে এজাজত পেয়েছি, কিন্তু আমি বদিউজ্জামান রহমাতুল্লাহ আলাইহির খলিফা। আমার বড় বাবা ছিলেন এশিয়া মহাদেশের গাউস কলিমুদ্দিন রহমাতুল্লাহ, ওনার নির্দেশে বদিউজ্জামান রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন গোপন পীর ছিলেন, ওনার নির্দেশে তিনি আমাকে বাড়ি থেকে এসে নিয়ে গেছেন। ওনার সঙ্গে 12 বছর আমাকে রেখে তিনি খেলাফত দিয়ে আমাকে মদিনার জামাতের দায়িত্ব দিয়ে গেছেন। তাই আমি আপনাদেরকে বলবো যে মদিনার জামাত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, আপনি অন্য দরবারে হন আপত্তি নাই, কিন্তু মদিনার জামাতকে এন্টার করার মতো ক্ষমতা বাংলার জন্য কোনো মানুষের নাই। যে আমি আমার ক্ষুদ্র জীবন আমি দেখেছি, যেই এন্টার করেছে তার বিপদ সঙ্গে সঙ্গে লেগে গেছে। আমার কোনো পথ ধরা নাই, এটা মদিনার নবীজির একমাত্র কাজিমের কারণে। সেই জন্য মদিনার জামাতে আল্লাহ পাক আমাদেরকে জায়গা দিয়েছে, এজন্য আমরা শুকরিয়া আদায় করে আরেকবার বলি আশেপাশে যারা আছেন বলবো আপনারা এই খানকা শরীফ আপনাদের সকলে, এটা শুধু কামরুল্লাহ দরবারের খানকা না, এটা মদিনার খানকা। মদিনার সঙ্গে যারা সম্পর্ক আছে আপনি আসেন, আমাদেরকে সুশিক্ষা দেন, আপনার এলেম দিয়ে সাহায্য করেন, আমল দিয়ে সাহায্য করেন, শক্তি দিয়ে সাহায্য করেন, সম্পদ দিয়ে সাহায্য করেন। সারা বাংলার জমির জন্য মদিনার ঝান্ডা আমরা উড়ে দিতে পারি, তাসাউফের আলো যেন ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। আল্লাহ যেন সেই শক্তি, এই তৌফিক এবং সামর্থ্য আমাদেরকে দান করে। সময় খুব সংক্ষিপ্ত, আজাদ হয়ে গেছে অনেক জায়গায়, আমাদের প্রোগ্রাম শেষ করার কথা ছিল আগেই, তাই আর লম্বা ছাড়া আলোচনা নয়। আপনারা আমাদের আলোচনা বুঝতে পারছেন যে আপনারা এইভাবে মনে করেন না যে হুজুর আমাদেরকে ডাকছেন ওনার তরিকার উন্নতির জন্য। আমার নিজস্ব কোনো তরিকা নাই, আমার নিজস্ব কোনো তরিকা নাই, এটা মদিনার জামাতের তরিকা। কি বলেন ঠিক না? 10 তরিকা আমার বানানো নাই। কাল রুসে জমি আলফামাস আবাদস থাকবার এই 10 তরিকা ফুরফুরা সিলসিলা, 10 তরিকা
জৈনপুরের সিলসিলা সর্ব সিলসিলার মধ্যে 10 প্রতিভার তালিম আছে। কি বলেন ঠিক না? এই 10 প্রতিভা জিটিয়ে বোঝা দরকার। কিন্তু আপনি যদি গোত্রী শিল্পী হয়ে বাপদাদার নাম বেঁচে পেয়ারি করতে চান, আপনি তো বাঘের বাচ্চা, কিন্তু আপনি কি হয়েছেন শিয়ালের মতো চলতেছেন। বুঝতে পারছেন? এলমে কথাও অনেক দামি জিনিস। তাই আমি বলবো যে আমার কাছে বেশি যোগ্যতা না থাকতে পারে, আপনার যোগ্যতা আমাকে একটু সাহায্য করতে পারে। সেই জন্য এই খানকা শরীফে আপনারা আমরা সকলেই মিলে এই বাংলার জমিনে কিভাবে আমরা এই আলো ছড়াইতে পারি, সাধারণ মানুষের কাছে কিভাবে আমরা এটা পৌঁছে দিতে পারি, সেই চেষ্টা আমাদের করা দরকার আছে কিনা? আপনারা তাই ইমাম সাহেব আসছেন, আপনাদের সকলের তো দায়িত্ব আছে। কি বলেন ঠিক না? আপনারা ইমামতি করছেন, আপনাদের হাজার হাজার মুসল্লি আছে, কিন্তু আপনারা কি মুসল্লিদের কাছে তাসাউফের কথা বলেন? আপনারা কি মুসল্লিদের কালবের দাওয়াত দিয়েছেন? কিন্তু এই দাওয়াত দেওয়া কি ফরজ না আপনাদের জন্য? কালবি আলেম শিক্ষা করা কি নফল না ফরজ? এটা কি আমি বলে দেবো না আপনারা বলবেন? কালবি আলেম শিক্ষা করা কি নফল না ফরজ? তাই সেজন্য আমাদেরকে বুঝতে হবে, তা বলেন না? আমি যখন বিবাহ করে আমার শ্বশুর ছিলেন সোনাকান্ত নজরের মরি, সেখানে সৈয়দপুর মাদ্রাসার 6 জন মুহাদ্দিস তারা বসে খানা খাইতেছে, আমি বেড়াইতে গেছি, তো তারা আমাকে নিয়ে তিরস্কার করতেছে। এক পিসাব খেতে লাইলে যাইতেছে, পড়ে গেছে, পিসাব নিচেই খেতে লাইলে রাখতে পারে না, বলছে আর ফার করবো জন্য। যা হোক, তারা আলেমের কথা বলতেছে, আমি নতুন জামাই কি বলবো? খাওয়া দাওয়া শেষ করে আমি বললাম যে আপনার কি কেউ পীরের মুড়ি? কথা না, আমরা পীরের মুড়ি। আমি বললাম যে পীরের মুড়ি ধরলেন না কেন? পীরের মুড়ি ধরলেন না কেন? মারেফত শিক্ষা করার দরকার আছে কিনা? মারেফত শিক্ষা করার দরকার আছে কিনা? তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমার মারেফত শিক্ষা তো দরকারই। আপনি যেরকম বলতেছেন মনে হয় নফল না, না এইরকমই। আমি তো মারেফত অর্থ জানেন কি জিনিস? তাদেরকে জিজ্ঞাসা করলাম, মুহাদ্দিস যে টুমসুরে এক মুহাদ্দিস ছিল, উনি পড়ছে টুমসুর মাদ্রাসায়, সেই এক মুহাদ্দিস। আমি জিজ্ঞাসা করলাম মারেফত অর্থ কি? মারেফত অর্থ পরিচয়। কার পরিচয়? কার পরিচয়? আল্লাহর পরিচয়। আমি বলি আল্লাহর পরিচয় সেও কি নফল? আল্লাহর সেও কি নফল? আল্লাহর সেও কি ওয়াজিব? এখন সবাই তো করবে। আমি বললাম যে আমরা এত বড় মুহাদ্দিস সবাই এতক্ষণ যা কিছু কইলেন, কি মারেফত শিক্ষা কইলেন না শিক্ষা কইলেন? বলে না, আমরা কোথাও বলি পেয়েছি না। আমি বলে চাকরি বাকরি খাওয়া দিয়া একজন পীরের মুড়ি দিয়ে গোলামি করে, চাকরি করতে রিক্সাওয়ালা চাকরি করে ভাত খায়, একজন কৃষক কাজ করে ভাত খায়। আপনি আলেম হচ্ছেন কি জন্য? আপনাকে এলেম দুইটা শিখতে হবে। আর এলমু ইলমানে, এলমু মুআমিলা, এলমু মুকাশিফা, ফাযালিকাল ইলমুন নাফিউ। আপনার জন্য বলা হয়েছে যে এলমু মুকাশিফার এলেমই তোমার উপকারী এলেম। আপনি উপকারী এলেমই তো শিখেন নাই, আপনি কিসের মুহাদ্দিসগিরি করেন? আপনার মধ্যে এরকম কর্মচারী রিক্সা চালায়, এজন ক্ষেত খামারে কাজ করে, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করে তারা ভাত নিতেছে, আপনি তো সেই রকমই খাচ্ছেন। আপনি কি করছেন? আপনার দ্বারা কি উপকার হয়েছে? আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ইমাম, আপনারা যারা মুহাদ্দিস, আপনাদের মুফতি, আপনাদেরকে আমি বলবো, আপনাদের সত্যিকার ভাবে আপনাদের এলেমকে সঠিক পথের পন্থায় চালানোর জন্য আপনাদেরকে মারেফতের পথে আগায় আসা দরকার আছে নাকি নাই? সেজন্য আমি আপনাদেরকে সুদর্শভাবে আহ্বান করবো যে আপনাদের জন্য বসার ব্যবস্থা আছে, সবকিছুর সুব্যবস্থা আছে, হয়তো আপনাদের খেদমতের অভাব। আমরা ওই ধরনের পিন না যে আপনাদের দাওয়াত দিয়ে 500 টাকা 100 টাকা হাদিয়া দিয়ে দিতে পারবো, ভালো খানা দিতে পারবো। আপনাদেরকে সামান্য কিছু ইন্তজাম করে আপনাদের সহযোগিতা নিয়ে
আমরা মদিনার জামাত দিয়ে এগিয়ে যেতে চাই। এটা আমার জামাত নয়, মদিনার নবীর জামাত হিসাবে আমরা এগিয়ে যেতে চাই। আপনি যেমন খাদেন, আমিও আপনাদের সঙ্গে একজন খাদেন হিসাবে কাজ করতে চাই। আপনারা আমাদের সঙ্গে একমত আছেন? আপনাদের আগমনে আন্তরিকতায় আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক, আপনাদের খায়ের দান করুক, দুনিয়া আখিরাতের বালাই দান করুক, দুনিয়া এবং আপনার আখিরাতে আপনাদের সম্মানিত করুক, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক। বর্তমান সময়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখনো সময় আছে, এখনো সময় আছে। বাংলাদেশের মানুষ এখনো বিপদ দেখে নাই। বিপদ কি জিনিস এটা দেখার সম্ভাবনা আসতেছে সামনে। ওলামায়ে কেরামদের উপর কি মুসিবত আসতেছে এটা একটু সাবধান হওয়া দরকার এখন থেকে। কথা বলতে পারছেন? আকাশে মেঘ দেখলে মানুষের ঘরের মধ্যে পালা লাগায়, কি ঠিক না? টিকা লাগায়। আমাদেরও ঠিক এখন আকাশে মেঘ দেখা দিয়েছে, আমাদের টিকা লাগানোর দরকার আছে। আছে নাকি নাই? এই টিকা লাগাই গেলে ঘরের টিকার মতো হবে না। এটা এলমে তাসরুফের, কালবি এলেমের দ্বারা, কালবি শক্তির দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক না করা পর্যন্ত এই মহান বিপদ থেকে বাঁচার কোনো আলেমের ক্ষমতা নাই। সেই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সেইভাবে সহযোগিতা সাহায্য গ্রহণ করা